রাহুলের জ্ঞান ফিরতেই সে রাহির নাম ধরে ডাকতে শুরু করে। তার ডাকে রাহি ও কনক দুজনেরই ঘুম ভেঙে যায়। রাহুলের মুখে নিজের নাম শুনে কনকের মন খারাপ হয়ে যায়। তখন রাহি পরিস্থিতি সামলানোর জন্য বলে যে রাহুল আসলে তার মাকেই খুঁজছে। কিন্তু কনক বুঝতে পারে রাহুল কাকে ডাকছে, তাই দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ঠিক সেই সময় রাজীব এসে জানায় যে রাহুল জ্ঞান ফিরে পেয়েছে এবং কাউকে খুঁজছে। কনক অভিমান করে বলে, কাকে খুঁজছে সেটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পরে রাহুল পুরোপুরি সুস্থ বোধ করলে মা বলে ডাক দেয়। তখন কনক তার পাশে গিয়ে বসে। রাহুল জানায় অজ্ঞান অবস্থাতেও তার শুধু রাহির কথাই মনে পড়ছিল। দুর্ঘটনা সে ভয়ঙ্কর স্মৃতি, চারদিকে রক্ত আর মৃতদেহ তাকে আতঙ্কিত করে তোলে। হঠাৎ সে বুঝতে পারে তার পা নাড়াতে পারছে না। তখন লাক্স জানায় যে তার পায়ে অস্ত্রোপচার হয়েছে। সামনে টুর্নামেন্ট থাকায় রাহুল ভেঙে পড়ে এবং কিভাবে খেলবে তা নিয়ে চিৎকার করতে থাকে। ডাক্তার তাকে বিশ্রাম নিতে বললেও রাহুল রেগে যায়। এসব দেখে রাহি মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সে রাহুলকে আবার মাঠে ফিরিয়ে আনবে। এদিকে তিতলি রাহুলদের বাড়িতে গিয়ে পিসি ঠাম্মিকে জানায় যে একসময় রাহুলের সঙ্গে তার বিয়ের কথা ছিল। তার দাবি সেই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই রাহুলের জীবনে এত অমঙ্গল নেমে এসেছে। পিসি ঠাম্মি কথা শুনে অবাক হয়ে যান। ঠিক তখনই সবাই রাহুলকে নিয়ে বাড়ি ফিরে আসে। তিতলিকে দেখে রাজীব প্রশ্ন করে সে সেখানে কেন এসেছে। পিসি ঠাম্মি তখন রাহুলকে জিজ্ঞেস করেন তিতলির কথাগুলো সত্যি কিনা। রাহুল সব ব্যাখ্যা করতে চাইলে রাজীবও পুরো ঘটনা খুলে বলতে যায়, কিন্তু পিসি ঠাম্মি কিছু শুনতে চান না। এরপর তিতলি স্বীকার করে যে গয়নাগুলো আসলে তার পাওনা ছিল, তাই সে সেগুলো লুকিয়ে রেখেছিল। তখন অনি বুঝতে পারে তিতলি গয়না চুরি করেছিল। তিতলি আরও বলে রাহুলের এই দুরবস্থার পেছনে রাহির সঙ্গে তার বিয়েরও একটা প্রভাব আছে বলে